মর্নিং সবাইকে, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমি মিঠুর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ডেইলি ব্লগ শুরু করলাম। কালকে গিয়েছিলাম বিয়ে বাড়িতে, আর এখনও স্নান করিনি, জল বললাম আর কিছুটা বাসি কাজ করেছি, আর চা বসিয়েছি ওদিকে। আর সকালবেলা করে আমি একটু গরম জল খাই প্রত্যেক দিন, সেই গরম জলটা খাবো আর ঘরের কাজগুলো করব। তারপর জামা কাপড় গোছানোর জন্য সব এক সাইড করে নিয়ে গেলাম। আর দেখো বর মেয়ে ওরা সব ঘুমাচ্ছে, রাত করে বাড়ি ফিরে আসছে বলে। আর এদিকে চা বসিয়ে দিয়েছি, চায়ের জল গরম হয়ে গেছে, আমি খাওয়ার জন্য কিছুটা জল ঢেলে নিলাম, খাবো। তো চা বসিয়ে দিয়ে এদিকে চলে আসলাম জামা কাপড় গোছাতে। তার ভিতরে বর মেয়ে ওরা উঠে পড়েছিল, সব কিছু গোছালাম। গোছানোর পরে তারপরে জুয়েলারিগুলো গোছালাম, মেয়ের জামা কাপড় সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে ভুলে গেছিলাম, আংটি পরে গেছিলাম, তো আংটিটাকে সাইডে পড়েছিল, খেয়াল ছিল না। তো আংটিটাকেও তারপরে গুছিয়ে নিলাম। গাছান করার পরে আর কালকে লুকটা কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করে বলো। আর তারপরে কানের মেয়ে পড়ে গেছিলো, আমি পড়িনি, কানের মেয়ে পড়েছিল, তো গুছিয়ে রাখলাম। তারপর সব কিছু গুছিয়ে গাছিয়ে হাতে চুড়ি পরবো বলে বার করেছিলাম কালকে, তো পরা হয়নি বলে তো সেটাকে আবার গুছিয়ে নিলাম, গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম। আজকে বিকেলে যাব বউ ভাতের সেটা অনুষ্ঠানে, সেটাকে তোমাদের দেখাবো। তারপরে আমি চা দিয়ে দিলাম সবাইকে, চাও খেয়ে স্নান সেরে চলে গেলাম ঠাকুরঘরে সব প্রসাদ এনেছিল বর। তারপরে সব কিছু গুছিয়ে গোপুসোনাকে স্নান সারলাম, স্নান করিয়ে গোপুসোনার পুজো সেরে তারপর চলে গেলাম সকালের খাবার করতে। সকালের খাবার ডিম ভাজা, পেঁয়াজ সব আলু কুচি, তারপর কাঁচা লঙ্কা কুচি সব কিছু দিয়ে ডিম ভেজে দিয়েছিলাম, আর তার সাথে খিচুড়ি। তারপরে দুপুরে রান্না হয়ে গেল। আর নইলে এক্সটেনশন করেছি, তোমরা দেখতেই পেলে, সেটাকে উঠে গেছিলো, আটা দিয়ে লাগিয়ে নিলাম। আজকে বানিয়েছি মাছের মাথা দিয়ে আলু পটলের তরকারি, পাট শাকের ডাল, টক ডাল। আজকের মতো এইটুকুই, টাটা।